বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন না, বাবরি মসজিদ যেভাবে টুকরা টুকরা করেছে ভারত, ওইভাবে আল্লাহ ওদেরকে টুকরা টুকরা করবে। আমার তো মনে হচ্ছে তার এই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। পৃথিবীতে এখন স্বাধীন পরাধীন মিলে রাষ্ট্রের সংখ্যা 228টা। কয়টা? আমার মনে হচ্ছে কয়েকদিন পরে 235টা হবে। 7টা বাড়তেছে। কথা বলেন, আমি কি ইয়ার্কি মারছি? 7টা বাড়ছে না? পাকিস্তান থেকে আমাদেরকে ওরা 1 ভাগ করে আলাদা করে যদি ওরা আমাদের বন্ধু হয়, তা আমরা 7 ভাগ করে দিচ্ছি, আমরা বড় বন্ধু। আপনি কি বুঝে চিল্লাচ্ছেন নাকি আন্দাজে? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছিলেন না, বাবরি মসজিদ যেভাবে টুকরা টুকরা করেছে ভারত, ওইভাবে আল্লাহ ওদেরকে টুকরা টুকরা করবে। আমার তো মনে হচ্ছে তার এই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে। 228টা রাষ্ট্র থেকে এখন কিছুদিনের ভেতরে শুনবেন রাষ্ট্রের সংখ্যা পৃথিবীতে 235টা। 28 আর 7 কত হয় বলেন না কেন? বিজ্ঞান প্রমাণ করেছে যে 40-45 মিনিটের পরে আপনি যদি কথা বলেন, আগেরটা ভুলে যাবে, পরে আবার ওইটা যোগ হবে। এই জন্য যারা ক্লাস নেয় সারা পৃথিবীতেই প্রায় এই নিয়ম, 40-45 মিনিটের উপরে কোনো ক্লাস হয় না। ক্লাস সর্বোচ্চ নেওয়া হয় 45 মিনিট। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নেয় আমরা দেখেছিলাম সর্বোচ্চ ক্লাস নেয় 45 মিনিট। কেন? ভার্সিটি যারা ক্লাস নেয় এদের কোনো যোগ্যতা নেই, 45 মিনিটের পরে আর কথা বলতে পারে না, এই জন্যে নাকি? হ্যাঁ, বিজ্ঞান প্রমাণ করছে মানুষের এই মাথার ভেতরে আল্লাহ 6টা জিনিস বিশেষ করে দিয়ে রেখেছে। ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, এরকম 6টা জিনিস দিয়ে সাজিয়ে এক একটার ভেতরে 8টা, 10টা, 12টা, 15টা, 18টা, 24টা পর্যন্ত বিষয় দেওয়া আছে। এগুলো ক্যাচ করে আমি বলতেই থাকলাম, আপনি শুনতেই থাকলেন না। মানুষের মেধায় কথা ধরার একটা লিমিট আছে। বিজ্ঞান প্রমাণ করেছে যে 40-45 মিনিটের পরে আপনি যদি কথা বলেন, আগেরটা ভুলে যাবে, পরে আবার ওইটা যোগ হবে। এই জন্য যারা ক্লাস নেয় সারা পৃথিবীতেই প্রায় এই নিয়ম, 40-45 মিনিটের উপরে কোনো ক্লাস হয় না। কারণ আপনি কথাটা যেন ধরে রাখতে পারেন। এটা যেহেতু ক্লাসের মতো আমরা অন্তত 40 মিনিট না, 1-1.5 ঘন্টা মতো বা 1 ঘন্টা মতো কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনে কারীম থেকে কিছু নিয়ে যেন আজকে বাড়ি যেতে পারি।